নাকি? নাও না, এই নিউ মিউজিক সবচেয়ে ভালো মনে হলো কি আমার জন্য আমি মনে হয় প্রসাদ এনেছি এরকম। বাট এই জায়গাটা আমি ঠিক যেরকম কৃষ্ণের জন্য করেছি না, ঠিক সেই রকমই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত মধুরিমাস ডিজিটাল ডায়েরিতে। আর আমি তোমাদের সাথে আছি মধুরিমা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অন্য দিনের মতো আজকের ব্লগও স্পেশাল, অ্যাজ ইউজুয়াল। আমি স্পেশালি সবকিছু বলি, যদি কিছু তার ভেতরে খারাপও থেকে থাকে তাহলেও সেটা স্পেশাল বলি। ভালোকে যদি নিতে হয় তবে তো খারাপটাকেও নিতে হবে, আর খারাপ না দেখলে বা খারাপ না বুঝলে ভালোর মর্ম বুঝবো কি করে? তো এটা তো শাশ্বত সত্য, তো সেক্ষেত্রে এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, আজকে সকালটা ভালো মতোই সমস্ত কিছু শুরু হলো। আমি ব্লগটা দেরিতে করলাম, উঠে আগে যোগা বা যাবতীয় প্রাণায়াম, তার সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, সামান্য মেডিটেশন, কারণ সকালবেলা অতটা মেডিটেশনের টাইম মেলে না, যেটা সন্ধ্যা বা বিকালবেলার দিকে মেলে। হ্যাঁ, বাড়ি না থাকলে আলাদা ব্যাপার অবভিয়াসলি, নইলে অবশ্যই ঘুমের আগে। তো যাই হোক না কেন, এভাবেই সকালটা শুরু হয়েছে। আমি ওপরে দিয়ে দিয়েছি, আমার আরাধ্যকে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি নিজেও কিছু খেয়ে নেবো, মানে কিছু খাওয়া যেহেতু হয়নি, তো সেক্ষেত্রে এখন আমি খেয়ে নেবো। আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে সমস্ত কিছু করে নিয়ে আগে করে নিলাম। এবার গন্ধটা আমার নাকে লাগছে ধূপের, কি সুন্দর লাগছে তাই দেখছি, মানে ধূপটা জ্বলছে, তোমার দেখাচ্ছি, দাঁড়াও, দেখতে পাচ্ছি কিনা জানি না, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ধূপের ধোঁয়াটা দেখতে পাচ্ছ? তো আমি এইখানেই আমার রাধা কৃষ্ণকে অলরেডি ওখানে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে, ভোগ দেওয়া রয়েছে, যা কিছু সামান্য আর কি। আমার কাছে সবই সামান্য, কারণ তার কাছে যাই দেবো না কেন সবই আমার কাছে সামান্যই লাগে, আর এমনিও সামান্যই। আর ধোঁয়াটা ওই যে বেরোচ্ছে দেখছো না, এই জিনিসটা এত সুন্দরভাবে না, মানে এই সমস্ত ধুনোটাকে বার করে আর কি। বৃষ্টির মধ্যে মানে মানে আনানোটা প্রবলেম বা যাওয়া প্রবলেম, আমার পক্ষে তো খুবই প্রবলেম। তো সেই জন্যে মানে সমস্যা আর কি এই সময়। তো যাই হোক, আমাদের অনেক সুবিধাও করে দিয়েছে, সবকিছু ভালো আসবে বা ভালো হয় এমনটা নয়, বেশিরভাগ ফ্রেশ পাওয়া যায়। তো ব্লিঙ্কিটে বেশ কিছু অর্ডার করেছি, সবজি টবজি, আটা ফাটা এই ধরনের কিছু, ফ্রুটস, তো এই ধরনের অনেক পিকল মানে লাগবে আর কি। তো কেমন আসে কি জানি না, এই চলে আসবে, এক্ষুনি ওয়েট করছি এর জন্য। যাই হোক, স্টে টিউনড। তো দেখো ব্লিঙ্কিট থেকে একেবারে 13 মিনিটের মধ্যে সমস্ত কিছু চলে আসছে। একটা আটা রয়েছে প্রিমিয়াম, প্রথম নিলাম গণেশের সাবরমতী আটা বলে, আর একটা আচার নিয়েছিলাম, মানে যে ট্যামারিন্ডের তেঁতুলের আচার। দেখো এই পিকলটা খুব ভালো হয়েছে আর কি, খুব সুন্দর। যখন মানে দেখছিলাম তখন নিজেও জানতাম না যে ভালো হবে, সুপ্রিয় বললো ভীষণ ভালো, ও এখন এই জলখাবার ব্র্যান্ডেরই সমস্ত কিনবে। কিছু মারিঙ্গাস ড্রামস্টিক নিলাম, সজনে ডাঁটা সেরকমও কিছু অল্প নিলাম। পেঁপেটাও ভালোই ছিল, পেঁপেটাও বেশ ফ্রেশ ছিল। আর নিয়েছিলাম গাটি কচু, আর ওদিকে অল্প কিছু লঙ্কা, আর পটল নিয়েছিলাম। পটলটা সাদা পটল নয়, সাদা পটল এক্সপেক্টেডও নয় অ্যাকচুয়ালি, এই গ্রিন পটল ফ্রেশ এসছে, এটাই অনেক আর কি। তো যাই হোক, অনেক কিছুই অর্ডার দিই বৃষ্টির মধ্যে এভাবে পাওয়া। বেগুনগুলো খুব ভালো হয়েছিল জানো তো, যখন আমি চেক করছিলাম তখন অতটা বুঝিনি, বাট একদম কচি ছিল। আর গাজরগুলো তো ভালোই ছিল, এমনিও ভালো ছিল। আর কিছু কারি পাতা আবারও অর্ডার করেছিলাম, এটা আমাদের মাঝে মাঝেই ডালে বা এটা সেটা লাগে। আর ছিল ঝিঙেটা অর্ডার করেছিলাম। ঝিঙে একটা মনে হয় একটু কেমন ছিল, মানে কেমন মানে একটু বীজ হয়ে গিয়েছিল আর কি, বড্ড বড় বড় আর কি। বাদ বাকিগুলো ঠিকই আছে। দুটো আলু নিয়েছিলাম, 1 কেজি না 1 কেজির কমই ছিল আলু, তো আলু নিয়েছিলাম। আর নিয়েছিলাম এর জন্য মুসাম্মি লেবু একটা জায়গায় একটু সামান্য দাগ মতো ছিল, বাদবাকিগুলো বেশ ভালোই হয়েছে। আমার মেয়ে তো বেশ ভালো
মানে খেয়েছে আর কি। ইভেন এখন আমার ফ্রিজে রয়েছে, সবটা শেষ হয়নি, কারণ আম, লেবু, কলা সবই অল্টারনেট দেওয়া হয়। তো দেখো মানে এই বৃষ্টির মধ্যে না বেরিয়ে 13 মিনিটের মধ্যে এতগুলো জিনিস পেয়ে যাওয়া, বিশেষ করে রুটি করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে এই বাবা মানে রুটি না সরি আটা শেষ হয়ে গেছে। তো এই প্রিমিয়াম আটা কি নাকি সাবরমতি আটা, তো দিদি অলরেডি মানে আমাদের রান্না দিদি মাখছিল, তা দেখি কেমন হয় আর কি। আর এইদিকে দেখো আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চিলড্রেন টয়লেট সিট। এইটা স্টার অ্যান্ড ডেজি ব্র্যান্ডের। অনেকগুলো না লিটল শপ বা জুনিয়র শপে গিয়ে আমরা দেখছিলাম, বাট কোনোটাই নেই। দেখো ফর 1 to 8 years লেখা, মানে সব জায়গাতে 5 বছর মধ্যে পাচ্ছিলাম, 8 years কোথাও পাচ্ছিলাম না। আমার মেয়ের তো এমনিই 5 বছর সামনে হতেই যাবে। তো যাই হোক না কেন, এটা বেশ স্টাডি আর কি, বেশ ভালো ছিল। আর দেখো পিছনে একটা কি বলবো, একটা ব্যাক সাপোর্ট রয়েছে, একটা স্পঞ্জি ফিল রয়েছে, যে গদি গদি মতো যে ব্যাপারটা, হোয়াইট যে জায়গাটা দেখা যাচ্ছে না, ওই জায়গাটায় বসলে লাগবে না। বাচ্চারা বসতে বসতে মানে এমনভাবে ন্যাপিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো সেটাতে ছাড়ানোর জন্য এটাই বেস্ট ফিল হলো। আর সামনে যে উঁচু দেখছো ব্ল্যাক এই যে কালো, এটা তো এটা হচ্ছে টয়লেট, মানে ইউরিন যখন পাস হবে তো সেটা যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য। আর পিছনের এটাতে অন্তত হেলান দিয়ে বসতে পারবে ছোট বাচ্চারা, 8 বছর পর্যন্ত। কিন্তু এটা খুব ভালো, তো মনে হলো বেশ ভালো এবং তাড়াতাড়ি আসবে। তো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, 1200 টাকা দাম ছিল, বাট একটু ডিসকাউন্ট হয়েছে মানে তার জন্য। আর পিছনে দেখো এই গ্রিপটা খুব সুন্দরভাবে, যে অ্যাডাল্ট কোমোড তার মধ্যে কিন্তু বসে যাবে, মানে তোমরা ইউজ করে দেখতেই পারো। এটা একটু কিছু ম্যানুয়াল ছিল, এগুলো সুপ্রিয় করে নিয়েছিল, বাট ভেরি ইজি। স্টার অ্যান্ড ডেইজি ব্র্যান্ডের, এটা বেশ ভালোই আর কি। 2500-3000 টাকারও ভালো ছিল, কিন্তু সেগুলো নিয়ে আগে এটা নিয়ে দেখলাম যে কেমন হয়, কারণ ওগুলো তো এমনিই পাচ্ছিলাম নর্মাল যে শপে আর কি, সেগুলো 2500-3000 এরকম দাম। তো 1200-1300 টাকা তো পাওয়া যাচ্ছিলো। তো ভাবলাম ঠিক আছে, এই ব্যাক সাপোর্টটা পাচ্ছিলাম না, অরেঞ্জ কালারের যেটা দেখছো, তো এটা নিয়ে দেখি। তো মেয়ে কিন্তু বেশ অভ্যস্ত হয়ে গেছে, আমি না যাওয়া পর্যন্ত বাসতে থাকবে। তোমার সাথে থেকে ফিরলাম, অনেক রাতই হয়ে গেছে, কারণ কিছু জিনিসপত্র নামার ছিল সেটা। হ্যাঁ এসো এসো, এই যে আমরা মোটামুটি ড্রেসও ছাড়িনি, তার মধ্যেই আমরা চাও খাইনি, জানো না, বাইরে এইসবই করে বেরিয়েছি। এবার এখানে জাস্ট দেখো কি সুন্দর দেখতে। হ্যাঁ টেডি বেটা কি ভালো না মামা? হ্যাঁ ও আচ্ছা, টেডি বিয়ারটা আছে বলে ভালো হচ্ছে। তোমার জন্য নয় মা। মাম্মা বার্থডে তোমার কবার হয় বছরে? তুমি তোমার বার্থডে নয়। ঠিক আছে ঠিক আছে, তোমার 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 ডিজাইনের বার্থডে। ওরে বাবা রে, যাই হোক কত সুন্দর দেখতে না টেডি বিয়ার। বলে যাচ্ছে তাড়াতাড়ি ফু দাও। ও এই দাঁড়া, তাড়াতাড়ি ফু দাও মানে কি, এই একটু ছবি তোলো ভালো করে, অনেক ছবি তোলো একটু ভালো করে। আচ্ছা আচ্ছা, এটা আমি খুলেই দেখাচ্ছি প্যাকেটটা, পরে আমাদের নিই। তোমার কেমন কি লাগলো আগে বলুক, আমি রেখে আসলাম এটা অ্যাকচুয়ালি, যেটা আরে আগে খুলে রাখো। তোমার ইয়েলো কালারের কি আছে? না একটা ইয়েলো তো আমাকে দিয়েছিলে, বড় সবকিছু দেখে এনেছি মানে যাতে হয়। আর প্রিন্টটাও মানে খারাপ লাগলো না, মানে বড় মানে ভালো। পড়ে না দেখি, পড়ে না ভালো কি মানে চেঞ্জ করতে হবে কি? না না, কিন্তু বেশি বড় নাকি আমি সেইটা বলছি না, যদি মনে করো তাহলে চেঞ্জ করতে পারি, সবই রয়েছে এগুলো। তোমার যদি মানে মনে হয় ইয়েলো কালার খুব ব্রাইট লাগছে, তুমি নিজে দেখতে হলুদ ভালো, আমি তো পছন্দ করি। এই আমি তো দেখতে পাচ্ছি ভালোই লাগছে। হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা। ফু এবার দুজনে মিলে কাট কেক। খুশি না, এবার কাটো, দুজনে মিলে কাটো, দুজনে দিদানকে ধরতে দাও। হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাঁ এবার তোমাকেই তো খাওয়াবে, তুমি এবার দিদানকে একটু খাইয়ে দাও। তো এটাই চলে গেছে, দাঁড়াও আমি তো খাই দিই, তুই ঠিক করে দিত না। মামা ওটা আগে হাত দিচ্ছিস তুই, তো হেভি। দাঁড়া তোকে একটু আগে দিন, ওদের তো থামি না, এটাকে হাত দিতেই কষ্ট হচ্ছে আমার। তো সুন্দর একটা চকলেট না, এতটা খাবি?
ওরে বাপরে, আচ্ছা, ওকে একটা এইটুকু দিদানকে দি। না না, ওকে দে দে দে। হ্যাঁ বাস এইটুকু তুমি দাও। বাবা তোরা কত আনন্দ দিলি। এটার মধ্যে ডাইরেক্ট জমানো। ওনাকে দাও, নইলে আবার উনি তো রেগে যাবেন। না না বুঝা না, কার কথা বলছি বুঝতে পারছো না? তো আমরা বাইরে আর কোনো চা খাইনি, ওই কিছু কেনাকাটা করতে গিয়ে হয়ে গেল, কারণ মার বার্থডেটা পোস্ট বার্থডে সেলিব্রেশন ছিল, তো তার কেনাকাটাটা পেন্ডিং ছিল। সুপ্রিয়র ব্লু টি আর আমার এদিকে দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ, ব্যাস এই নিয়ে আর কি, চাটা খেয়ে একটু শান্তি। এরপর আবার গিফট একটু ওয়েট করছে, মা নিজেও জানতো না সেটা। দাও না এই নিউ নিউ মা কি ব্যাপার, এটা একটা গিফট, আচানক একটা গিফট, তাহলে বুঝতে পারবে কালারটা। মানে তুমি যদি এক জায়গায় ঘপ করে দিয়েছো তাহলে বোঝা যাচ্ছে না, এবার দেখো তাহলে দেখো বুঝতে পারবে। যতটা ডার্ক আমার মোবাইলেও আসছে ততটাও নয়, মানে আরো হালকা। না না আমার মোবাইলে আরো ডার্ক আসছে, তাই বললাম। অ্যাকচুয়ালি যতটা না আসছে তার থেকে বেশি বোঝা আছে। এটা কিন্তু পুরো একদম ব্রাউনটা আমার মানে নিজস্ব হিসাবে খুব পছন্দ, অসাধারণ কালারটা, একদম নিউ বার করে দিল, নেকেড ব্রাউন। তো দেখো সবকিছু কমপ্লিট, শুয়েও পড়েছে, রাই তো আগেই ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের তো দেখাতে মনে ছিল না, তো সেটার জন্য আমি আবার লাইটটা অন করে তোমাদেরকে স্পেশাল জিনিসটা দেখানোর জন্য আমি খুব উদগ্রীব। সেটা হচ্ছে মনে হচ্ছিল যেন আমাকে মানে ভগবানের প্রসাদ পাঠানো হয়েছে, বা আমার আরাধ্য নিজেই আমাকে পাঠিয়েছে। সেটা হচ্ছে এই জিনিসটা এত পছন্দ মতো পাবো আমি কখনো ভাবিনি। ময়ূর পুচ্ছের আদলে তৈরি দেখো ঘন্টাটা, এবং কি সুন্দর সাউন্ডটা তোমাদের এখন শোনাতে পারছি না, অন্যান্য সময় নিশ্চয়ই শুনবে। মানে খুব সুন্দর ঘন্টার যে সাউন্ডটা, আর দেখতে দেখো কত সুন্দর, মাঝখানে কিছুটা স্টিল মতো দেওয়া, বাদ বাকিটা ব্রাশের, আর ময়ূর পুচ্ছের ইয়েতেই ওটা আদলে তৈরি। তো মনে হচ্ছিল যেন আরাধ্যের সাথে ওই পুরো কম্বিনেশনটা মানে একটা অ্যান্টিক কালেকশন ফিল করছিল আমার। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো। আজকে সব মিলিয়ে দিনটা বেশ একটা বলা যায় না, মানে কমপ্লিটনেস, ফুলফিল হওয়া, এরকম ফিল হয় যে না আজকে সব কিছু মিলে যেন কমপ্লিট ফিল হচ্ছে। তো এরকম একটা ফিল হলো, তো ফিল হলো এই জন্যেই। আর একটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা কেমন হলে জানিও, যে মানে যে ঘন্টাটা আর কি কিনেছি রাধাকৃষ্ণের জন্য স্পেশালি। আর আমার তো ঘন্টা ছিলই, বাট এরকম একদম স্পেশালি মানে কৃষ্ণ জন্যে, মানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের জন্যে এরকম ময়ূর পুচ্ছর মতো পুরো একেবারে। সবচেয়ে ভালো মনে হলো কি আমার জন্যে আমি মনে হয় প্রসাদ এনেছি, এরকম একটা ফিল হলো। কেন হলো? কারণ হচ্ছে এটা এসছে মথুরা থেকে। ওটা যে দেখাচ্ছে মানে যেখান থেকে আসছে, আমি যখন ট্র্যাক করছি ওটা মথুরা থেকে দেখাচ্ছে। মথুরা থেকে এখানে এলো, এখান থেকে দিল্লি এলো, দিল্লি থেকে দেন মানে হাওড়া এলো, হাওড়া থেকে হাওড়া এলো, তারপরে দেন কলকাতার কোথায় মানে ঢুকছে, দেন আমি পেলাম। তো মনে হলো